ভক্তগণকে নিয়ে আমরা শুধুমাত্র ধাবিত হব সারা চম্পলাহাদে উজানি ভবনে। তাই ব্রাহ্মণ মশাই, তাই নর্তকীগণ, মহানন্দ করো আরো তোমরা ভক্তগণ। জয় জয় শিব শম্ভুর জয়, জয় জয় অত্তশক্তি মহামা চণ্ডী। আজকে আমার মা বেহুলার বিয়ে, তবে অনেক রাত্রি হয়ে গেল। বরযাত্রা যে কখন আসবে কেন না আমার উজানি নগরের মা বোনেরা সবাই কত চেয়ে বসে রয়েছে, আনন্দ করার জন্য বসে রয়েছে কখন বরযাত্রা আসবে। জয় জয় শিব শম্ভুর জয়, জয় জয় শিব শম্ভুর জয়। বলো তোমরা ভক্তগণ, মহানন্দ ধাবিত হব। জয় জয় শিব শম্ভুর জয়, জয় ব্রাহ্মণ মশাই। মায়েরা একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার নমস্কার। ওই ভাই মশাই, আপনাদের আসতে একটু বিলম্ব হয়ে গেছে। যথারীতিতে আপনার ভবনে আমি করিয়াছি পদার্পণ বৈবাহিক মশাই। বসুন। যত দূর রাস্তা, বিলম্ব হবে না। ও পুরোহিত মশাই, হ্যাঁ, হ্যাঁ, বসুন। বসুন বসুন বসুন। হ্যাঁ, হ্যাঁ, বসুন। আমার সব ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা বাবা, হ্যাঁ? খাওয়া দাওয়ার জোগাড় হয়েছে? আরে কোনো চিন্তা করবেন না, বসুন। এখন টিফিনের ব্যবস্থা হয়ে যাবে সব। আপনাদের বরযাত্রার জন্য সব টিফিনের ব্যবস্থা আছে। বসুন, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা বাবু, রান্না কি কি হয়েছে বলুন তো, বিয়ে বাড়ির ব্যাপার তো। দাঁড়াও দাঁড়াও, মানে মানে ঠাকুর মশাই তো। হ্যাঁ, আচ্ছা কি খাবে বাবা বলো তো? ব্যাপার হচ্ছে বাবা, আমরা তো নিরামিষ খাই। ও আলু হ্যাঁ, সিদ্ধ ভাত। ব্রাহ্মণরা নিরামিষ খায়। তো যদি কচি কচি পাঠা হয় তাহলে একটু ও খাওয়া যায়। কচি পাঠা। হ্যাঁ। আচ্ছা বলুন তো ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। ব্রাহ্মণরা নিরামিষ, তো কচি কচি পাঠা মানে বলছেন তার মানে? আরে বাবা, কি আর বলবো, বিয়ে বাড়ির ব্যাপার তো রাজবাড়ির ব্যাপার। হ্যাঁ, একটু যদি পাওয়া যায় তো খাওয়া ও যায়। সব দাও, আপনি যদি আচ্ছা আচ্ছা, সব ঠিক ব্যবস্থা আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বসুন। কোথায়? আরে কে কোথায় আছিস? আমার বেরেনিকে পাঠিয়ে দে। কোথায় মেনকা? আরে বেরেনি, তুমি এত বিলম্ব করছো কেন? আরে বরযাত্রা চলে এসেছে, বরকে বরণ করে নাও। हेलो जी हेलो। স্বামী বলো। 108টি বরযাত্রীর মধ্যে আমি কাকে বরণ করবো বা কোনটা আমার জামাতে হয়? নৌকা, সেদিন তুমি বড় মুখ করে বলেছিলে 101টা বরযাত্রা বরণ নেবো, কি বরণ নেবে? তবে তুমি এখন বর চিনতে পারছো না, তাই তো? বলি শোনেন শোনেন বিহাই সদাগর, আরে কোন যাবাতে বাবা সমতায়, ওই আমি কারে চুয়াইব
বাচারো চন্দন বাচার লালাতে শোনো ভাইয়া, আমি তো তোমার মতো গান বলতে পারবো না, তাই কথা ছন্দে বলছি। ভাই মশাই, হ্যাঁ, তার মানে আমার বেনানি মানে বর চিনতে পারছে না, তাই আপনাকে আচ্ছা, প্রশ্ন। ঠিক আছে বলে দিচ্ছি আমি। হ্যাঁ বলুন। 101টি বরযাত্রী এও সত্য, প্রত্যেকেরই মস্তকে রয়েছে স্বর্ণমুখ, আর যে হচ্ছে তো বলে দিলেন নমজমত, তার মস্তকে রয়েছে শুধুমাত্র সোলার মুকুট। চিনতে পেরেছো? বেশ, ভালো করে বরণ করে নাও। আরে বদনে তোলা বদনে তোলা আরে শত দল কামলা হে বাবা ও তোমায় চন্দন দিয়ে বরণ করি ওই বদনে তুলা বদনে তুলা সদল কামলা হে বাবা তোমায় চন্দন দিয়ে বরণ করি আরে চন্দন দিও না, আরে চন্দন দেখিয়া ভালো লাগে। আমি যে চন্দন দিয়ে বহন করতে পারবো না শাশুড়িমা। কেন বাবা কেন বলে? আরে চন্দন ছড়ি বেশ বাবা তোমাকে তো আমি চন্দন দিয়ে বরণ করবো না কেমন আরে বদনে তুলা বদনে তুলা সদল কামলা হে বাবা তোমায় কাজল দিয়ে বরণ করি আরে কাজল দিও না ও গো শাশুড়ি মা, আরে কাজল দিও না ও গো শাশুড়ি মা, আরে কাজল দেখিয়া ভালো লাগে শাশুড়ি মা, আরে কাজল দেখিয়া ভালো লাগে। আমি কাজল থেকে ভয় পাইছি। কাজল থেকে তোমার কিভাবে হয় বাবা কেন পাচ্ছ জানো শাশুড়িমা? কেন কাজল ছড়ি আমার এক ছয় দাদা খেয়েছে, তাই আমি কাজল থেকে ভয় পাচ্ছি।
বেশ, তাহলে তোমাকে কি দিয়ে বরণ করবো বাবা? কি দিয়ে বরণ করে জানো শাশুড়ি মা? কি দিয়ে? তোমার পায়ের কোন আঙুলের ধুলো দিবা, আর ওই যে ঘটের জল রয়েছে, এগুলো দিয়ে আমাকে বরণ করলে আমি সেই শুদ্ধই। বেশ, তাই ওকে জানিস না বলে বিচক্ষ করে চল। স্বয়ং স্বয়ং বিশ্বকর বাবা ঈশ্বর মদন ওই সাউতলে ভুজ বানিয়েছি একটি নিচিত্র লৌহ ভাস্কর ঘর। সেখানে চারিদিকে রয়েছে শুধুমাত্র ওষুধের বৃক্ষের রোপণ, আর তোর মতো সাধারণ পিচাসী নারী যেতে পারবে না সেই লৌহ ভাস্কর ঘর। চন্দ্র তোর ভুলে গেছিস চাঁদ, আমি যে দেবী, তুই মর্তের মানব। তোকে তোকে বুঝিয়ে দেবো চাঁদ সদাগর, তোরই বাসর ঘর থেকে তোর পুত্রকে কেড়ে নেব। তুই শুধু কাঁদবি, আমি হাসবো তুই আর কাঁদবি, আমি হাসবো সেটা হয়তো। আমি হাসবো তুই কাঁদবি, তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, তোকে কাঁদতে হবে, আমি হাসবো, তোকে কাঁদতে হবে বাসর আমি ঘরে। হাসবো। তুই কাঁদবি চাঁদ, তোকে কাঁদতে হবে, আর আমি হাসিয়ে দেবো ওই সিজুয়া হইতে। তুই কাঁদবি, আমি হাসবো। তোমার স্পর্ধ কেন মামা সমামুখে আসলে শুধুমাত্র পশ্চাতে অদৃশ্য হয়ে থাকছি। কোথায় আছে?